বাড়িতে আসার পর প্যান্ট শার্ট সব লইতেছি আর ভাবতেছি, আহারে আজকে যদি আমার একটা বউ থাকতো তাহলে কি আমার এত কষ্ট করতে হইতো। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। যদিও দোয়া করেন না এটা আমি জানি, তো যাই হোক। তো আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবার মানে আমাদের জন্য হজের দিন এবং বিশেষ একটা দিন, যা অন্যান্য দিনের থেকে অনেক আলাদা। আর এই বিশেষ দিনটাকে আমরা সবাই বিশেষভাবে পালন করব ইনশাল্লাহ। তো ঘুম থেকে উঠে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে দাঁত ব্রাশ। তো আমিও প্রতিদিনের মতো দাঁত ব্রাশ করে নিতেছি, আর মুখ ধোয়া শেষে দেখি মায়ে গরম ভাত আর মাছ ভেজে রাখছে। তো খাওয়া দাওয়া শেষে আমি রওনা দিলাম বাজারের উদ্দেশ্যে সার্ফ এক্সেল কেনার জন্য। আর যাইতে যাইতে হঠাৎ আমার চোখে পড়ে এমন একটা দৃশ্য যা দেখতে খুবই সুন্দর। পরে আমি দাঁড়িয়ে থেকে দেখতেছি আর ভাবতেছি যে আল্লাহ যদি এই সামান্য আকাশটাকে এত সুন্দর করে সাজাতে পারে, না জানি জান্নাতটাকে কত সুন্দর করে সাজাবে। তো ভাবতে ভাবতে আমি চলে আসলাম দোকানে সার্ফ এক্সেল কেনার জন্য। আর আমার সার্ফ এক্সেল কেনা শেষ, এখন আমি যাব বাড়িতে আসার পর প্যান্ট শার্ট সব লইতেছি আর ভাবতেছি, আহারে আজকে যদি আমার একটা বউ থাকতো তাহলে কি আমার এত কষ্ট করতে হইতো। পরে আর কি এক বুক কষ্ট নিয়া এডি সব ধুইয়া শেষ করছি। তো প্যান্ট শার্টও ধোয়া শেষ, আমার গোসল করাও শেষ। এখন আমি রেডি হব মসজিদে যাওয়ার জন্য। আর রেডি হইতে হইতে সংক্ষেপে শুক্রবারের 5টি আমলের কথা বলি শুনেন। নাম্বার 1, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত আপনি চেষ্টা করবেন বেশি বেশি দুরূদ শরীফ পড়ার জন্য। নাম্বার 2, জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন, আর আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ। নাম্বার 3, আপনি যদি কোরআন পড়তে পারেন তাহলে সূরা কাফ সারাদিনে একবার হলেও পড়বেন, আর যারা পারেন না তারা শুনবেন। নাম্বার 4, জুমার দিন আগে ঘুম থেকে উঠা, উত্তম রূপে গোসল করা এবং পায়ে হেঁটে মসজিদে যাওয়া, আর চেষ্টা করবেন সবার আগে মসজিদে যাওয়ার জন্য। আর একটা কথা, আপনি যখন জুমার নামাজ পড়তে যাবেন তখন চেষ্টা করবেন সেই জামাটা পরে যাওয়ার যেই জামাটা আপনার সব থেকে সুন্দর জামা। নাম্বার 5, যদি পারেন জুমার দিন বেশি বেশি দোয়া করবেন, বিশেষ করে যখন সূর্য ডুবে যায় তখন। তো এইদিকে আমার রেডি হওয়া শেষ, এখন আমি যাব মসজিদে, তাও হাঁটতে হাঁটতে। আর হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল আমার 2 কাকার সাথে। তারপর কাকা বাতিজা কথা বলতে বলতে চলে আসলাম মসজিদে। আর এইটা হচ্ছে আমাদের মসজিদ, যা দেখতে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। পরে বাতিজায় চাপলো কল, আমি করলাম উজু। বাতিজার সাথে যেই মেয়ের বিয়ে হবে তার নাম হবে সাজু। তো উজু শেষে আমি চলে আসলাম মসজিদের ভেতরে। আর এইটা হচ্ছে মসজিদের ভেতরের সাইড। আসলে বাহিরের সাইড যতটা না সুন্দর, তার চেয়েও বেশি সুন্দর হচ্ছে মসজিদের ভেতরের সাইড। তো এরপর আমাদের নামাজ পড়া শেষ, এখন জিলাপি লওয়ানোর পালা। আর শুক্রবার মসজিদে জিলাপি লইতে যে কত কষ্ট করতে হয় সেটা একমাত্র ছেলেরাই জানে। আর কষ্ট করলে যে মিষ্টি পাওয়া যায় এটা হচ্ছে তার প্রমাণ। তো এরপর নামাজ শেষ করে আমরা সবাই রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর আজকে যেই গরম পড়ছে তা বলার বাহিরে। তো গরম খাইতে খাইতে অবশেষে আমি চলে আসলাম বাসায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।